টক ঝাল মিষ্টি পরোটা শুনেই যেন মুখে পানি চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে মজাদার একটি টমেটোর পরোটা রেসিপি। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই টক ঝাল মিষ্টি হবে। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করলে খুব সহজে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ছোট বড় সবার খুব পছন্দ। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা সফট আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি এখানে টমেটো নিয়েছি, এখানে আমি 3টি টমেটো নিয়েছি। এগুলোকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার পর ওপরে যে কভারটা থাকে সেটা ফেলে দিচ্ছি। আর এখানে আমার 3টি টমেটো প্রয়োজন নেই, আমি 2টি টমেটো দিয়ে এটা করব। এরপর কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো ম্যাশ করার পর দেখা যাবে এটা আমার নরম যে পানির অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করব। এরপর যে শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। এরপর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারবেন। 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা অপশনাল, দিতে পারেন, না দিলেও চলে। তো ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। তো এখানে সামান্য পরিমাণ আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে ডোটা তৈরি করে নেব। আপনারা পছন্দ মতো কিন্তু কম বেশি এটা করতে পারেন। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ডোটাকে রেখে দিচ্ছি। বাকি প্রিপারেশনটা এখন করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে এটা সব কিছু মিক্স করে নিতে হবে, যেন পেঁয়াজগুলো একটু নরম সফট হয়ে যায়। এরপর এখানে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। তো আমি যে পরিমাণ পরোটা তৈরি করব এখানে 2টি ডিম দিয়ে আমার হয়ে যাবে। আপনাদের কম বেশি আপনারা করতে পারেন। তো আমার ডিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, একপাশে রেখে দিচ্ছি। এরপর যে ময়দার ডোটা তৈরি করেছি সেটাকে দেখতেই পাচ্ছেন কতটা যে সফট হয়ে গেছে। তো এটাকে আমি এখন লিচি কেটে নিচ্ছি, ছোট ছোট সাইজে পরোটা তৈরি করব, সেই হিসাবে আমি লিচিটা কেটে নিচ্ছি। এখন আমি একটু সামান্য ময়দা দিয়ে এটাকে একটা রুটি, নর্মাল যে রুটি তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নেব। তো এরপর আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে চারদিক দিয়ে ব্রাশ করে দিতে হবে। এর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এটা কিভাবে তৈরি করছি দেখলেই বুঝতে পারবেন। তো এই পদ্ধতিতে যদি পরোটা বানান অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয় আর অনেকটা লেয়ার যুক্ত হয়। তো এইভাবে ভাঁজ দিয়ে আবারও তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি পুরো সব পরোটাগুলো এভাবে তৈরি করে নিব। তো নর্মাল পরোটাও কিন্তু আমরা এভাবে তৈরি করে খাই। তো একটু ডিফারেন্স টাইপের করলে কিন্তু এটা ভালোই লাগে। দেখুন এর লেয়ারটা কীরকম হয়েছে। এরপর আমি আবার একটু ময়দা দিয়ে এটাকে পরোটাটাকে এখন তৈরি করে নিতে হবে, দেখলেই বুঝতে পারছেন। তো খুব সহজে কিন্তু এই টমেটোর পরোটাটা বানিয়ে নিতে পারেন। এই তো আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে ডিমের মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেখানে আমি এভাবে করে দিয়ে দিব, দেখলেই বুঝতে পারছেন যে কীভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি। এরপর আমি চুলায় কিন্তু আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে আমি এখন পরোটাটা দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে একটু ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর যাদের রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন, বিকেল বা সকালের নাস্তা হিসেবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর প্রতিটা পরোটাই কিন্তু আমার একদম টইটুম্বু ফুটবলের মতো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। তো এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তো নর্মাল পরোটা তো আমরা সবসময় বানিয়ে খাই, তো মাঝে মধ্যে যদি এরকম ডিফারেন্স টাইপের পরোটা তৈরি করে দেন বাড়ির সবার কিন্তু খুব পছন্দ হবে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে যে ভিতরে কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।